হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজ চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে। তো প্রথমেই দেখিয়ে দিই, এখানে আমার সব জোগাড় করা, আর বুঝতেই পারছো কী হতে চলেছে, মাটন। কিন্তু আজকে স্পেশাল হচ্ছে শিলে বাটা মশলার রান্না। আদা রসুন জিরে ধনে পেঁয়াজ সব কিছুই শিলে বেটেছি। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। মাংসের আলুগুলো ভেজে নেব। তোমরাও জানিও নববর্ষে কার বাড়িতে কী মেনু হয়েছিল, কে কেমন জমিয়ে ভুরিভোজ করলে। আমাদের আজকে খুব সিম্পলই মেনু হবে। বাকি মেনুগুলো তো আর কী হচ্ছে না আছে সেগুলো করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আজকে শুধুমাত্র রইল মাটনের রেসিপি। আর আজকে ভেবেছি না বেশি রিচ ভাবে মাটন কষার মতন করব না, আবার বেশি পাতলা ঝোলও করব না, মিডিয়াম যেটা খেতে লাগবে সেটাই। তো চলো দেখা যাক কিভাবে আমি মাটনটা করি। আর আশা করি নতুন বছর বাংলার, আর আমাদের বাঙালি নববর্ষর প্রথম বছর শুরু হলো। তো চলো, নববর্ষে সবার খুব ভালো কাটুক। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, মশলাটা যে কত ফাইনভাবে মিহি করে বাটা হয়েছে তার টেক্সচারটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। আমি হাতে করে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কোনো দানা দানা ভাব নেই, পুরো মিহিভাবে বাটা হয়েছে। আমি বেটেছি, আবার কি, নিজে বেটেছি বলে নিজের গুণগানটা নিজেই গাইছি। তো চলো বাকি রান্না করা যাক, এগানো যাক রান্নার দিকে। তো চলো, এখানে তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাংসের আলুগুলো ভেজে নেব। আর মাটনে বড় বড় করে আলু না দিলে মাটনটা কি খেতে জমে? তো এখানে বড় বড় করে আলু আমি কেটে নিয়েছি। চিকেনের তুলনায় মাটনে একটা আলুকে 2 পিস করা হয়। আর এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। আর আলুগুলো লাল লাল করে ভাজলেই হয়ে যাবে, এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তোমরা চাইলে হলুদ দিতে পারো। তো চলো এখানে আলুগুলো ভাজা হোক, আর অন্যদিকে মাটনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা তোমরা একটু মনে রাখবে কোথায় কতটা ইউজ করছো, কারণ রান্নায় বেশি নুন হয়ে গেলে সেটা খেতে মোটেও ভালো লাগে না। তো আলু ভাজার সময় যেমন নুন দেওয়া রয়েছে, মাংসটা ম্যারিনেট করছি যখন নুন দিচ্ছি, এরপরে তো আরও নুন দেওয়ার আছে। তো নুনের পরিমাণটা তোমরা তোমাদের মতন বুঝেই ইউজ করো। মাটনটা এখানে ম্যারিনেট হোক, অন্যদিকে বাকি প্রস্তুতিগুলো করা যাক। আর এর সাথে আরও কাঁচা মশলা দিলে দিতে পারো, কিন্তু আমি মনে করি এটাতে আজকে গোলমরিচ দিয়েছি। মাংসটাতে যদি গোলমরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢোকে তাহলে খেতে আরেক রকম টেস্ট আসে। তাই এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, শুধুমাত্র টক দই দিয়েই, গোলমরিচগুলো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েই ম্যারিনেট করেছি। আর এখানে এসে দেখছি না, মনে হচ্ছে যতই ভাজছি আলুটা কালার আসছে না, তাই অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে হালকা একটা কালার আসে। অন্য সময় হয়তো এসে যায় অল্প অল্প করে আলুগুলো ভাজি বলে, আজকে এতটা আলু তো আর টাইমটাও অতিরিক্ত লেগে যাচ্ছে, তাই এখানে আজকে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এটা যাবে ফোড়নে। তোমরা মাংসর পরিমাণ বুঝে তোমরা ফোড়নটা দিতে পারো। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। বাটা মশলা তো মাটনে পড়বেই, গরম মশলা বাটাটাও দেবো, কিন্তু এখানে ফোড়নেও একটু দিলাম। আর এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ আমি পেস্ট করে বেটে নিয়েছি হাতে। তোমরা এখানে চাইলে 2টো পেঁয়াজ কুচি আর 2টো পেঁয়াজ বেটেও দিতে পারো, কিন্তু আমি আজকে কোনো রকম কোচানো পেঁয়াজ দিচ্ছি না। আমি একদম গ্রেভিটা রাখার জন্য, একটু গ্রেভি থাকবে মাটনটাতে, কিন্তু বেশি পাতলা আর বেশি কষা মতন যাতে না হয়, তার জন্য 4টে পেঁয়াজ হালকা করে আধ বাটার মতন বেটে নিয়েছি, একদম মিহিও বাটিনি, আবার একদম গোটা গোটাও নেই। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। আর এখানে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল করে পেঁয়াজ বাটাটা তোমরা দেখেই বুঝতে পারছো অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম পর্যায়ে এখানে আস্তে আস্তে সব বাকি বাটা মশলাগুলো দিয়ে দেব। যেমন আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়বো, দিয়ে তারপরে আস্তে আস্তে বাকি এতে দেব। এখানে আদা বাটাই আমি দিচ্ছি, এখানে অনেকটা পরিমাণ ছিল, একেবারে হাতে ওঠেনে। তো প্রথমে আদা বাটাটা দিয়ে ভালো করে
এরকম 1-2 মিনিট একটু ভেজে নেওয়া হবে। বাকি তারপর রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা দেওয়া হবে। জিরে ফোড়নেও দেওয়া রয়েছে আর জিরে বাটাও দেওয়া হবে। তো তোমরা তোমাদের মাংসর কোয়ান্টিটি অনুযায়ী তোমরা সেটাকে ম্যানেজ করো। তো চলো, এখানে আদা বাটাটা ভালো করে 1-2 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে। আমি তেলটা আজকে পরিমাণটা অল্পই রেখেছি, বেশি দিইনি, কারণ মাটনে চর্বি আছে, সেটার একটা তেল বেরাবে। তো অলরেডি আদা বাটাটা দিয়ে মেশানোর পর মানে তেল ছেড়েছে। এরপরে এই পরিমাণে দিয়ে দেব রসুন বাটা। মাটনে আদা বাটাটা একটু বেশি যায় রসুনের তুলনায়। তো আদা বাটাটা তোমরা দেখে বুঝতে পেরেছিলে যে কতটা দিয়েছি, আর তার তুলনায় রসুন বাটাটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা রয়েছে। মানে রসুন যদি 100 গ্রাম যায়, আদা যাবে মোটামুটি 150 থেকে 170 গ্রাম। এটা আমি একটা আইডিয়া জাস্ট নর্মালি দিলাম, মাংসর কোয়ান্টিটি অনুযায়ী তোমরা করে নিও। আর এখানে একসাথে দিয়ে দিলাম জিরে ধনে বাটা। এটাকে আর আলাদাভাবে দেওয়ার দরকার নেই, এটাকে একসাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। আর অলরেডি বুঝতে পারছো যে মানে মশলাটা এত শুকনো, যেহেতু মিক্সিতে বাটা হলে জল জল মতন থাকে, নিচে ধরে না, কিন্তু শিলে বাটা বলে শুকনো করে বাটা বলে নিচটাতে ধরে যাচ্ছে, কোনো রকম জল নেই বলে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা তখন তোমাদের দেখানো হয় না, কিন্তু টমেটোটা পরে আমি কেটে তোমাদের আর দেখাতে পারিনি, তাই এর সাথেই দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 3টে টমেটো আমি কেটেছি। তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারো কালারের জন্য। আমি আজকে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না, তো তার জন্য আমি টমেটোর পরিমাণটা একটু বেশিই রেখেছি। আর হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম দিলেই আশা করি লঙ্কা গুঁড়োতে কালারটা এসে যায়। তো এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, বুঝতেই পারছো পুরো তেল সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। অলরেডি মাটনটা ম্যারিনেট করে আধ ঘন্টার মতন তো হয়েইছে। তো তোমরা চাইলে আরও কিছুক্ষণ মানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারো তোমরা রাখতে পারো। আমি রান্না করতে করতেই ম্যারিনেট করেছিলাম, তোমাদের দেখালাম। তো এইটুকুনির মধ্যেই আধ ঘন্টার মধ্যেই যা হয়েছে, কিন্তু এরপরে হচ্ছে মটনটাকে কষাবো। এখানেই হচ্ছে আসল কাজ। আজকে মাটনটা সম্পূর্ণ কড়াইতে হবে, কোনো রকম আমি কুকারে সিটি মারবো না। আর তার সবথেকে সহজ উপায় হচ্ছে মাটনটাকে আমি যদি 1-1.5 ঘন্টা কষাই, ভালো করে অল্প অল্প জল দিয়ে, গরম জল দিয়ে আমি মাটনটাকে ন্যূনতম 1.5 ঘন্টা কড়াইতে কষাবো। তারপর আধ ঘন্টা থেকে 40 মিনিট যদি কড়াইতে আমি ফোটাই, মাটনটা খুব সুন্দরভাবে নরমভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটার যে খেতে টেস্ট, সেই টেস্ট কিন্তু তুমি কুকারে সিটি মেরেও আনতে পারবে না। আবার অনেকে পারে, যাদের যেটা ক্যালি আছে করতে পারে। আমার মনে হয়, মানে আমি যেভাবে করি আসলে সিটি মেরেই বেশিরভাগটা করি, কিন্তু আজকে হাতে টাইম আছে, ভাবলাম আজকে কড়াইতেই হোক। তো গ্যাস থেকে আমি নামিয়ে দিয়েছি, দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানে বসালে এই কড়াইটা না অনেকটা বড় আর সুবিধা হয়। এবারে আস্তে আস্তে এখানে জল দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে একেবারে আমি জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য যতটা আমার লাগবে। এবারে দিয়ে দেব চাপা। টেম্পারেচারটা দেখতেই পাচ্ছ 1200-তে আছে। এরপরে আরও জল লাগলে আমি অ্যাড করব, কিন্তু এখন আমি কমিয়ে 800-এ করে দিলাম, যাতে ধিমি আছে মাটনটা হতে থাকবে। আর এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে আমার আরও জল লেগেছিলো, আমি আরও জল দিয়েছি ঝোলটার জন্য। আর আলুগুলোও তুলে দিয়েছিলাম মধ্যেখানে, সবটা ক্যামেরায় দেখাতে পারিনি। মাটনটা দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। আর এক হাতে ক্যামেরা করে সত্যি কথা এত অসুবিধা হয় বলে বোঝানো যায় না, কিন্তু মাটনটা সিদ্ধ ভালো মতন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা। আর এখনও মানে ধনেপাতা মার্কেটে আছে, আর হয়তো কদিন পর আর পাওয়া যাবে না, কিন্তু সত্যি কথা বলতে এই মাংসে যদি ধনেপাতা পড়ে আর এই যে বাটা গরম মশলাটা যখন পড়বে, একটা যে স্মেল বের হবে, ও মাই গড, এর যে কি মানে লোভনীয় জিনিসটা আমি মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে
ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আমি না একটু ধনেপাতাটা বেশি দিতেই তরকারিতে বেশি পছন্দ করি, ধনেপাতার গন্ধটা এত সুন্দর লাগে বলে। তো চলো, মাটনটা বুঝতেই পারছো কীরকম রেখেছি ঝোলটা। তো চলো, আজকের মতন রেসিপি এখানেই শেষ হচ্ছে। এরপরে গরম মশলা দেবো শুধু। এখন আপাতত একটু ঢাকা দিয়ে রাখি, এটা ফুটতে থাকুক এরকমভাবেই। ধনেপাতার যে একটা গন্ধ না, সেটা ভালো মতন মেশে, মানে অনেক সময় হয় কি আমরা উপর থেকে জাস্ট ছড়িয়ে ঢাকা দিয়ে দিই, কিন্তু ধনেপাতা দিয়ে যদি একটু ফোটানো হয় তাতে আরও টেস্ট সুন্দর আসে। তো তোমাদের দেখিয়ে দিই এখানে কীরকম হয়েছে। আর আলুগুলো তো এত নরমভাবে সিদ্ধ হয়েছে, কিছু বলার নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এই যে মেন বাটা গরম মশলা। ও মাই গড, কী যে গন্ধ এটার, বলে বোঝানো যাবে না। তো চলো, আজকের মতন এইটুকুনি। তোমরা কে কীভাবে মাটন রান্না করো আমাকে শেয়ার করো, তাহলে আমিও ট্রাই করবো একদিন। তো আজকের মতন এইটুকুনি। আশা করছি নববর্ষ তোমাদের খুব ভালো কাটছে, জমিয়ে কাটাচ্ছ, আনন্দ করো। তো চলো, আমি দুপুরের আমার থালাটা এবার সাজিয়ে নিই। আর এই যে এখানে দুপুরের থালাটা সাজিয়ে নিয়েছি, ভাত, মাটনের কালারটা দেখেছো কি হয়েছে। আর সাথে নিয়েছি গন্ধরাজ লেবু, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি। একদম সিম্পল মেনু, মানে হেজিগেজি কিচ্ছু ছিল না। তো আজকের মতন এইটুকুনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও একটা কোনো নতুন ভিডিওয়ে। তোমরাও জানিও নববর্ষের কার কী মেনু ছিল, শেয়ার করো সবাই। তো চলো, ততক্ষণ সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো। শুভ নববর্ষ সবাইকে।